হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুজবরি স্পেশাল। আজকের ভিডিওতে তোমাদের দর্শন করাবো আদ্যাপীঠ মায়ের মন্দির। আর যারা আমার মতো মায়ের মহাপ্রসাদ গ্রহণ করতে চাও তাদের জন্য এই ভিডিওতে থাকছে ফুল ইনফরমেশন। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক তোমরা সবাই ভালোই আছো। আমি আজকে খুব খুশি, কারণ আজকে আমি যাচ্ছি আদ্যাপীঠ মায়ের মন্দির, মাকে দর্শন করতে। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছে যাবো, কিন্তু এত গরম এখানে, এত গরম কলকাতাতে, যে মনে হচ্ছে না যে বাড়ির থেকে বেরোই। কিন্তু আজকে ভাবলাম না, ঘুরেই আসি। অনেক দিন যাইনি আমি, তো ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখাই ভিডিও করে। তো চলো আগের দিনটা শুরু করা যাক। আগে বলি, যারা বাইরে থেকে আসতে চাও মায়ের মন্দির, তারা কিভাবে আসবে। দক্ষিণেশ্বরের মন্দির থেকে এই আদ্যাপীঠের দূরত্ব 1.2 কিলোমিটার। আর এখানে আসার জন্য দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে থেকেই তোমরা গাড়ি পেয়ে যাবে। তোমরা চাইলে একদিনেই দুটো মন্দির দর্শন করতে পারবে। আমি তো সকাল সকাল চলে এসেছি মায়ের মন্দির দর্শন করতে। সবার আগে মায়ের পুজোটা দিয়ে দিলাম। এবার বলি মহাপ্রসাদ পাওয়ার ডিটেলস। মহাপ্রসাদ পেতে গেলে তোমাদের সবার আগে কাউন্টার থেকে কুপন নিতে হবে। কুপন দেওয়ার টাইম সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত। আর মহাপ্রসাদ খাওয়ানোর সময় হলো বেলা 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। আর এই কুপনের দাম হলো 60 টাকা। আর এখানে এসে একটা জিনিস যেটা দেখলাম, এখানে অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে যাদের অন্নপ্রাশন খাওয়ানো হবে এখানে। তো এখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, যাদের প্রথমবার মুখে ভাত যেটা বলি আমরা অন্নপ্রাশন, সেটার ব্যবস্থাও রয়েছে। এটার জন্য আলাদা করেই কুপন কাটতে হয় এখান থেকে। আর এখানেই যে যুগল মন্দির রয়েছে, সেখানে ওদের অন্নপ্রাশন খাওয়ানো হয় আর কি। তো তোমাদের যদি কারো এরকম প্ল্যান থাকে, তাহলে তোমরা সেটাও এক্সিকিউট করতে পারো খুব ভালোভাবেই। আদ্যাপীঠ মন্দিরের দর্শনের নিয়মাবলী কিন্তু অন্যান্য মন্দিরের থেকে অনেকটাই আলাদা। আদ্যাপীঠের মূল মন্দিরে কিন্তু কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারে না, এমনকি স্পর্শ করাও নিষেধ। কেবলমাত্র পূজারী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না, এমনকি সাধুদেরও অনুমতি নেই প্রবেশের। আদ্যাপীঠের এই নিয়ম নাকি স্বয়ং এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অন্নদা ঠাকুর নিজেই করে গেছেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্বপ্নাদেশ পেয়েই শ্রী অন্নদা ঠাকুর এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন। তবে রামকৃষ্ণ পরমহংসদেব তাকে আদেশ দিয়েছিলেন যে এই মন্দির তৈরির কাজ তাকে 12 বছরের মধ্যেই সম্পন্ন করতে হবে। আর তা না হলে মন্দিরকে ঘিরে দিতে হবে, আর তাতে যেন পূজারী ছাড়া আর কেউ না প্রবেশ করে, এমনকি স্পর্শ করাও নিষেধ করেন। শ্রী অন্নদা ঠাকুর 12 বছরের মধ্যে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন না করতে পারায় এই মন্দিরের চারদিক ঘেরা, আর সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষেধ। এখানে দূর থেকেই মায়ের দর্শন করতে হয়। মায়ের দর্শন করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি ভোগ খাওয়ার। সামনেই ওখানে ভোগ খাওয়াবে, এখনো শুরু হয়নি, 11:30 থেকে শুরু হবে ভোগ খাওয়ানো। মনটা শান্ত হয়ে গেল। এখানে মহাপ্রসাদ খাওয়ানোর বিশাল হল ঘর আছে, যেখানে কিন্তু চটি জুতো পরে ঢোকা একেবারেই নিষেধ। তবে এখানে জুতো রাখার নির্দিষ্ট কাউন্টার রয়েছে, সেখানে জুতো রাখলে কোনো সমস্যাই নেই। আর সেখান থেকে বেরিয়ে হাত ধুয়ে কুপন নিয়ে লাইনে দাঁড়ালেই সবাই ভোগের রুমে ঢুকতে পারবে আর কি। আর এটা আমার পার্সোনালি পছন্দ যে চটি জুতো পরে ঢোকা অ্যালাউ নেই আর কি, কারণ কোনো না কোনোভাবে চটি জুতো পরে ঢুকলে নোংরা হয়েই যায়। আর হলঘরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়ার সময় যে একটা হাইজিন মেনটেনটা খুব সুন্দর করা আছে এখানে। আর মায়ের ভোগ নিয়ে তো কোনো কথা বলার অপেক্ষায় রাখে না, মায়ের ভোগ সবসময় সুন্দরই হয়। আমি তো ভীষণ তৃপ্তি পেয়েছি, তোমরা আসলে তোমরাও সেই তৃপ্তিই পাবে আমি আশা করি আর কি।
খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি মন্দির থেকে। এবার বাড়ি যাওয়া যাক। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা, সবাই ভালো থেকো।